এই জন্যই তো বলি, তোরা যাদের পিছনে ঘুরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, এরা তোদের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। সোনার বাংলার রাজনীতি চিনলি না। স্বার্থের জন্য তোরে কুত্তার মতো ব্যবহার করে। স্বার্থে যদি আঘাত লাগে, অন্য দল লাগবে না, নিজের দলের লোকেরা তোর কল্লা কেটে ফেলবে, দল থেকে নাম কাটলেই সারবে না। বানায় বলতেছি, বল এই যুবক, বানায় বলতেছি, এ আকাম চলে না দেশে। কারণ সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র এই জাতির জন্য কলিজার আপন হলো উলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলন, উলামায়ে কেরাম নিজে ময়দানে নামছেন, ক্ষমতার জন্য নামে নাই। উলামায়ে কেরাম কোনোদিন কারো জন্য বরদোয়া করে না। আমাকে একটু বলো বাবা, তুমি তো অনেক বুদ্ধিমান, আমরা তো বোকা। এত ঝামেলা বাংলাদেশের ভেতরে দেখতেছো, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের কোনো টেনশন নাই, ঝামেলা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ওসপিডিসির মেয়াদ শেষ, আর আমরা কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নাও, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ যদি সম্মান দেন, টাকা লাগে না, টাইটেল পাস, কামেল পাস, মাওলানা হওয়া লাগে না। আল্লাহ যদি সম্মানের উচ্চ শিখরে নেন, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে, সবাই জানেন তো। অথচ রহমতের নবী মেয়েরাজে গেলেন, দেখছেন নি? মনে চাই মেয়েরাজের বয়ান করুন, একটা বয়ানে ডেলি চিন্তা করি মেয়েরাজের বয়ান করুন। বয়ানে উঠলে ওইটার ভুলে যায়। মেয়েরাজের বয়ান গদবান্দা বয়ান না, বুঝেন নাই? আপনি মনে করছেন ওই বয়ান করলে বুঝি খুব মজা? হ্যাঁ, আল্লাহর দ্বীনের কথায় মজা আছে। তো হাকিকতে কথা বললে দুনিয়াদারের কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মেরাজ কি হামার নবী সবএ সামাওয়াত, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। रहमतेर नबी के আমার আল্লাহ এত কঠিন পরীক্ষা নিলেন, দুনিয়ার আর কোন নবীর পরীক্ষা তো কঠিন হয় নাই। কারণ ছাত্র যদি ভালো হয়, তার প্রশ্ন তত কঠিন হয়। ছাত্র দুর্বল, প্রশ্ন দুর্বল। এরে আল্লাহর আশিক, মহামারী করোনা আঙ্গুল দিয়ে দেখায় দিছে, দেখ শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া না, রাশিয়া, আমেরিকা না, সারা দুনিয়ার পরাশক্তি সব মাস্তানেরা মাথা নত করে ফেলেছে। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব 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 বন্ধ। তাকাইয়া দেখছো নি না ভুইলা গেছো রে বাঙালি মুসলমান, যে একটা মাদ্রাসাও কখনো বন্ধ হয় নাই। ট্রিপল মার্কস লাগাইছে, ট্রিপল মার্কস। কুলাঙ্গার 2 সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, বাবারে করোনায় ধইরাই মাইরা ফেলাইছে। কুলাঙ্গার 2 শিক্ষিত সন্তান ট্রিপল মার্কস লাগায় বাবার কাছে যায় না, মরবেই ভয়। এলাকার গরিবের ডাক দিয়া কয়, টাকা নে, লাশটা রাস্তায় ফেলায় দিয়ায়। এলাকার লোকের টাকা নিয়ে রাস্তায় লাশ ফেলায় দিস। ইতিহাস ভুলিস না রে জাতি। ওই কুলাঙ্গার 2 শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে ঘুমাইলো, একবারও গিয়ে দেখলো না বাবার লাশের জানাজা কি হলো নাকি লাশটা কুকুরে খেয়ে ফেললো, খবর নেই।
এই 10টা সন্তান জন্ম দিয়ে লাভ কি যদি কুলাঙ্গার হয়? আর সন্তানের মতো যদি একটা দিতে পারো, কাজী কবি নজরুলের মতো, এক সন্তান তোমার গোটা দুনিয়ার সম্মান নিয়ে আসবে ঘরে। এই জন্য সন্তান চাইও না, আদর্শ সন্তানের জন্য দোয়া করিও মা বাবা। ওই সন্তান নিয়ে বড়ই করে লাভ কি যে সন্তানের কারণে লজ্জায় মুখ দেখাইতে পারো না সমাজে। সন্তান এই পরিমাণ আকাম করে, মাও মুখ দেখাইতে পারে না, মহিলারা গালি দেয়, বাবাও সমাজে দাঁড়াতে পারে না, পুরুষেরা ধমক দেয়, লজ্জা দেয়, তোর ছেলে এত খারাপ কেন? এরে আল্লাহর গোলাম, ওই সময়ে করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা নিজের কাঁধে নিছেন, জানাজা পড়াইছেন, গোসল করায়, কাফন পরায়া কবরের মধ্যে দাফন করেছেন শত শত লাশ। আমাদের হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জন্যই তো বলি, তোরা যাদের পিছনে ঘুরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, এরা তোদের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। সোনার বাংলার রাজনীতি চিনলি না, স্বার্থের জন্য তোরে কুত্তার মতো ব্যবহার করে। স্বার্থে যদি আঘাত লাগে, অন্য দল লাগবে না, নিজের দলের লোকেরা তোর কল্লা কেটে ফেলবে, দল থেকে নাম কাটলেই সারবে না। বানায় বলতেছি, বল এই যুবক, বানায় বলতেছি, এ আকাম চলে না দেশে। কারণ সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র এই জাতির জন্য কলিজার আপন হলো উলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলন, উলামায়ে কেরাম নিজে ময়দানে নামছেন, ক্ষমতার জন্য নামে নাই। উলামায়ে কেরাম কোনোদিন কারো জন্য বরদোয়া করে না। আমাকে একটু বলো বাবা, তুমি তো অনেক বুদ্ধিমান, আমরা তো বোকা। যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, তাদের ডিউটি কয় ঘন্টা? কথা কয়, কয় ঘন্টা? সর্বনিম্ন বেতন কত? বুঝেন না? না সব বুঝেন। 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তার দানা ঘুরে। এবার ইনসাফ, আল্লাহ আকল দিছে, কুত্তা শুয়োরের আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় না, মানুষকে দিছে। বলেন তো, ইমাম সাহেব যে মসজিদের ডিউটি করে কয় ঘন্টা, বেতন কত? আল্লাহর কাছে এই জুলুমের কি বিচার নিবেন? হিসাব করেন তো। এর থেকে আর জুলুম কি হতে পারে বলেন? রিকশাওয়ালা ইমামের ধমক দেয়, এক ওয়াক্ত নামাজ না থাকলে কয়, হুজুর গেছিলেন কই? কে তুই? বলে আমি রিকশা চালাই। তুই আমাকে জিজ্ঞাসা করো, এত বড় বেয়াদবি? বলে মাসে 5 টাকা বেতন দেই, তার পাওয়ার। সভাপতি দেয় মাত্র 100, সেক্রেটারি দেয় 50, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না। চাইতে গেলে একজন সেক্রেটারির বেতন যখন চাইছি, কয় আমার ঘরে চাল নাই। কি নেই? আমি কইলাম, সেক্রেটারি সাহেব, আমি ওয়াজ মাহফিল করি, আমার টাকার তেমন প্রয়োজন হয় না, কিন্তু আপনার ঘরে চাল নাই, তার মানে আপনি মসজিদের টাকা দিয়ে ঘরের চাল কিনেন। কি এরকম গুন্ডা নাই এদেশে? মসজিদের টাকা খায় তো ওর কিডনি নষ্ট হবে না, ওর উপরে ওর ক্যান্সার হবে না, তো কার হবে? ওর মাইয়া ফলা ফকিন্নি হবে না, তো কে হবে? ওর মাইয়া ফলার হাত পাও ভাঙবে না, কিডনি নষ্ট হবে না, পঙ্গু হবে না, তো কাটতে হবে। এই মাদ্রাসার টাকা যারা ডানবাম করে, মসজিদের ডানবাম করে, খোঁজ নাও, সবগুলোর মাইয়া ফলা ভঙ্গু হয়ে যাচ্ছে। খবর নাও, এটা আগুন, আগুন, সব আগুন পেটে নেওয়া যায় না।
রাগ করতেছেন? মরে গেলে আর বলনেওয়ালা, এই লাইনে আমি যদ্দূর বলি আমি মরে যাব আর বলবেন বলনেওয়ালা দু চারজন যা আছে না, মরে গেলে সব একাকার হয়ে যাবে, আর বলারও লোক থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন।